মাত্র হাফ চামচ এই মশলা যে কোনো সবজি রান্নায় দিলে সেই সবজি রান্না বাড়ির সবাই আঙুল চেটে খাবে। একবার বানিয়ে এই মশলা তোমরা 6 মাস পর্যন্ত রেখে দিতে পারবে। আর তৈরি করাও ভীষণ সহজ। কিভাবে বাড়িতেই সবজি মশলা বানাতে হবে তার জন্য ভিডিওটা দেখতে থাকো। এখানে প্রথমেই আমি গ্যাস অফ করে রেখেছি। কড়াইতে আমি 10-12টা মতো এলাচ, ওই 15টা মতো লবঙ্গ, 3টে দারচিনি দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোটা গোলমরিচ। তারপর এখানে নিয়েছি 1 চামচ মৌরি, 1 চামচে 3 ভাগের 1 ভাগ মেথি, 1 চামচ দিয়ে দিচ্ছি সাদা তিল, 1 চামচ দিয়ে দিচ্ছি এখানে চার মগজ। এবারে নিয়েছি আমি ধনে, এখানে গোটা ধনে দিয়ে দেবো আমি 2.5 চামচ। সবই আমি একটা চামচের মাপ করে দেখাচ্ছি। এবারে দিয়ে দেবো আমি 1.5 চামচ গোটা জিরে। এই সমস্ত উপকরণ তোমরা মুদি দোকানে পেয়ে যাবে। এবার নিয়েছি সাজিরে, এটা নিয়েছি 1 চামচের 3 ভাগের 1 ভাগ। 2টো স্টার অ্যানিস বা চক্রফুল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটা জয়িত্রী ফুলের অংশ। দিয়ে দিচ্ছি একটা জায়ফলের 3 ভাগের 1 ভাগ। এবারে 4টে শুকনো লঙ্কা, তেজপাতা নিয়েছি, কাঁচি দিয়ে কেটে আমি দিয়ে দিলাম। এখনও বেশ কিছু উপকরণ দিতে হবে, তো সেগুলো আমি পরে অ্যাড করব। আগে আমি শুকনো খোলায় গ্যাস জ্বেলে দিয়েছি। এবার 2 থেকে 3 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে মশলাগুলোকে ভেজে নিলাম। এতে করে মশলাগুলো মচমচে হয়ে যাবে। এবার একটা থালার মধ্যে রেখে ঠান্ডা করে নিয়ে মিক্সার জারের মধ্যে নিয়ে নিয়েছি। মিক্সার জারের মধ্যে ভালো করে ঘুরিয়ে গুঁড়ো করে নিচ্ছি। এখনও কয়েকটা উপকরণ আমি মেশাবো, তো বাকি উপকরণগুলো মেশানোর আগে আমি দেখিয়ে দিই। দেখো কত সুন্দর গুঁড়ো হয়েছে মশলাটা। এবারে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচের 3 ভাগের 1 ভাগ আমচুর পাউডার, কর্নফ্লাওয়ার, এটা দিলে কিন্তু অনেক দিন পর্যন্ত মশলাটা ভালো থাকবে। দিয়েছি হিং আর লবণ। এবার সব কিছুকে আবারও একবার মিক্সার জারের মধ্যে ঘুরিয়ে নিলেই এই হোমমেড সবজি মশলা একদম রেডি। দেখো কত সুন্দর দেখতে হয়েছে। এই মশলাটা একবার বানিয়ে তোমরা 6 মাস রেখে দিতে পারবে। কিভাবে রাখতে হবে সেটাও দেখাবো। আর এই মশলা মাত্র হাফ চামচ যে কোনো সবজি রান্নার শেষে সেই তরকারিতে দিলে সবজি রান্নার স্বাদ একদম আঙুল চেটে খাবে। মাছ, মাংস, ডিমের রেসিপিতেও তোমরা এই মশলাটা ব্যবহার করতে পারবে, এতটাই সুন্দর হয়। আর এই মশলাটা যখন বাড়িতে তৈরি করবে সুগন্ধে সারা বাড়ি মম করবে। তো দেখো কতটা সুন্দর হয়েছে মশলাটা। আর এই মশলাটা যে কোনো রান্নাকে ভীষণ সুস্বাদু করে তুলবে। এবার এরকম একটা পরিষ্কার শুকনো পাত্রে তোমরা এই মশলাটাকে ভরে 6 মাস পর্যন্ত বাইরেই নর্মাল অবস্থায় স্টোর করে রেখে দিতে পারবে। আর সবজি রান্নার শেষের দিকে এই মশলাটা হাফ চামচ দিয়ে দেবে, তাহলেই রান্না হয়ে যাবে সুপারহিট। অবশ্যই বাড়িতে তৈরি করো, ভিডিওটাকে শেয়ার করো। ধন্যবাদ।